হঠাৎ করেই এলপিজির দাম বৃদ্ধিতে প্রভাব পড়েছে জনজীবনে। এ বিষয়ে আরও জানাতে মিরপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আঞ্জাম খালেক, আপনি নিশ্চয়ই বেশ কিছু দোকান ঘুরেছেন। সিলিন্ডারের দাম আসলে এক এক জায়গায় এক এক রকম, আপনার চোখে পড়েছে কিনা? ক্রেতা যারা রয়েছে তারা আসলে কি বলছেন? জি রেদওয়ান, আপনি জানেন যে তেল এই যে এলপিজির যে দাম বৃদ্ধি হয়েছে তারপর থেকে কিন্তু আসলে ঢাকার বেশিরভাগই এলপিজির যে সিলিন্ডার সেই সিলিন্ডারের দোকান বন্ধ রয়েছে। অর্থাৎ তারা আসলে এই দাম বৃদ্ধিটা কার্যকর করার পরে বিক্রি কিছুটা সীমিত করেছে। তবে অনেকেই বলছেন যে আজ শুক্রবার হওয়ার কারণে অনেকেই দোকান বন্ধ রেখেছেন। আগামীকাল থেকে আসলে এই এলপিজি পুরোপুরি পাওয়া যাবে। আমরা দেখেছি যে একটি সিলিন্ডারে ৩৮৭ টাকা বাড়তি করা হয়েছে সরকারি রেট। তবে যেসব জায়গায় বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার এখনো পর্যন্ত কিন্তু তারা সরকারি রেটে পাচ্ছেন না বলে ভোক্তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে ৩৮৭ টাকা সরকারিভাবে বাড়লেও সেখানে ৫ থেকে ৭০০ টাকা কোনো কোনো ক্ষেত্রে ১,০০০ টাকাও বাড়ানো হচ্ছে। আমরা একজন ভোক্তার কাছে জানতে চাই যে আসলে এই যে এলপিজির দাম বাড়লো, আপনার কি মনে হচ্ছে যে ৩৮৭ টাকা বেশিতে কি পাবেন নাকি আরো বেশি দিতে হবে? আসলে বৈশ্বিক বাজারে যদি চিন্তা করে দেখি যে আমাদের দাম বাড়ার কথা ছিল কিসে, পেট্রোল, অকটেন, ডিজেলে। তো বাংলাদেশ সরকার থেকে সেখানে দাম বাড়ানোর যদি কোনো চিন্তা না করা হয় তাহলে কেন হঠাৎ করে এলপিজির উপরে দামটা বাড়ছে আসলে আমার বোধগম্য না। সরকারি রেট অনুযায়ী যে রেটটা ছিল আমরা সেই রেটে কি আসলে এলপিজি পাইতাম? আমরা আসলে পাইতাম না। আমাদের সিন্ডিকেটের কারণে এটা আরো বেশি করে কিনতে হতো। আর এখন কত হইলো? এখন রেটটা হয়ে গেছে প্রায় ১৮০০ টাকা ১২ কেজি এলপিজির জন্য। এখন আমরা কি আদৌ ১৮০০ টাকা এলপিজি পাবো কিনা আমরা সাধারণ জনগণ এটা খুবই চিন্তিত আছি। তো আসলে বাংলাদেশের জনগণের সিন্ডিকেটের মধ্যে পড়ে থাকে সব সময়। তো আমরা নতুন সরকারের কাছে একটাই দাবি জানাই যে এই সিন্ডিকেট যেন ভেঙে সাধারণ জনগণের একটা শান্তিতে যেন এলপিজি বা সব ক্ষেত্রেই যেন চলাফেরা করতে পারে বা শান্তিতে চলাফেরা করতে পারে, এই প্রত্যাশাটুকু যেন সাধারণ করতে পারি আমরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রেদওয়ান, আপনি শুনছিলেন আসলে সাধারণ ভোক্তারা কিন্তু চাই যে যদিও সরকার দাম বাড়িয়েছে আরো কমাতে চাই, তারপরেও সরকারি রেটে যদি পাওয়া যায় কিছুটা স্বস্তি তাদের হবে। কিন্তু সেই সরকারি রেটেও কিন্তু অতীতেও আমরা দেখেছি পাওয়া যায় না, এখনো পাওয়া যাবে না বলেই তারা শঙ্কা জানাচ্ছেন। এই যে এলপিজির যে দাম বাড়লো এর প্রভাব কিন্তু আসলে সাধারণ জনগণের যে নিত্যদিনের উপরে প্রভাব পড়বে। আমরা ইতিমধ্যে দেখেছি যে হোটেল রেস্তোরাঁয়ও কিন্তু খাবারের দাম বাড়ানোর একটি প্রস্তুতি রয়েছে। তারা কিন্তু এই যে এলপিজির দাম বাড়ানোর অজুহাতে কিন্তু আসলে খাবারের দামও বাড়িয়ে দিচ্ছেন। মানে সার্বিকভাবে একটা প্রভাব পড়ছে। আর যিনি ভোক্তা কথা বললেন উনি ঠিকই বলেছেন, আসলে সিন্ডিকেটের কবল থেকে আসলে বের হওয়া কঠিন। সরকার নির্ধারিত দামে যদি বিক্রি করা যেত তাহলে ভোক্তারা উপকৃত হতো। আপনাকে ধন্যবাদ আঞ্জাম খালেক।